হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম। আর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি অন্য একটা জায়গায়, কারণ আমার কর্মস্থল পরিবর্তন হয়ে গেছে। আর সামনেই যেটা দেখতে পাচ্ছেন এশিয়ার সবথেকে বড় স্লুইস গেট, এই দামোদর নদটা কিন্তু পাশে সোজা গিয়ে মিশেছে হচ্ছে হুগলি নদী, একদম ওই প্রান্তে। এবারে গন্তব্য হাওড়া জেলার 58 গেট। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি যাত্রা শুরু করেছিলাম আমার অফিস শ্যামপুর 1 থেকে। সামনেই যে বড় সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা একটা হাই স্কুল, এবং তার সামনে রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন বাগনান। আর কিছুটা যাওয়ার পর ডান দিকে একটা মোড় পড়বে, সেই মোড় ধরে সোজা চলে গেলে পৌঁছে যাওয়া যাবে উলুবেড়িয়া। আর এই উলুবেড়িয়া যাওয়ার পথেই পড়বে সেই বিখ্যাত 58 গেট। শ্যামপুর থেকে শুরু করে উলুবেড়িয়ার 58 গেট পর্যন্ত যাওয়ার রাস্তাটা কিন্তু ভারী মনোরম। আর দেখুন, কালো পিচ ঢালা রাস্তা, পিডব্লিউডি রোড। গোটা রাস্তাটাই কিন্তু গ্রামের ভিতর দিয়ে গিয়েছে, তাই একটু সাবধানে গাড়িটা চলছিল এবং আমি ড্রাইভারের পাশের সিটে বসেছিলাম, রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম। শ্যামপুর বাস স্টপ থেকে শুরু করে উলুবেড়িয়ার 58 গেট দূরত্ব পড়বে প্রায় 13 কিলোমিটার। আর সময় লাগবে যদি আপনারা গাড়িতে যান প্রায় 25 থেকে 40 মিনিট পর্যন্ত, রাস্তার ট্রাফিক বুঝে। যদি আপনারা ন্যাশনাল হাইওয়ে 16 বা এশিয়ান হাইওয়ে 45 ধরে আসেন, তাহলে উলুবেড়িয়া থেকে আপনাদের এই জায়গাটিতে আসতে সময় লাগবে প্রায় 40 মিনিট থেকে শুরু করে 50 মিনিট পর্যন্ত। আর দূরত্ব পড়বে প্রায় 20 থেকে 22 কিলোমিটার। তবে এটা বলে রাখি, উলুবেড়িয়া থেকে এলে কিন্তু একটু ট্রাফিকটা পাবেন। এছাড়া আরও একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি বাগনান থেকে আসেন, বাগনান থেকেও কিন্তু গাড়ি করে আসতে পারেন আপনারা এই 58 গেটে। 58 গেট যাবার পথে এই যে রাস্তাটি আমি এখন অতিক্রম করছি, তার সৌন্দর্য কিন্তু সত্যি সুন্দর, কারণ এর বাদিকেই রয়েছে দামোদর নদ। আপনারা যারা এই 58 গেট দেখতে আসবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই রাস্তার দুপাশে কিন্তু রয়েছে অনেক হোটেল এবং রিসর্ট। আপনারা প্রয়োজন মতো কিন্তু এখানে বুক করে থাকতেও পারেন। আর রয়েছে খাওয়া দাওয়া করার মতন বেশ কয়েকটি ভালো মানেরও হোটেল। এই মুহূর্তে আমি আপনাদেরকে সেই হোটেলের খোঁজগুলো দিতে পারলাম না, পরবর্তী কোনো একটা ভিডিওতে কিন্তু অবশ্যই আমি সেই হোটেলগুলোর খোঁজ দেব। তবে এই রাস্তাটি কিন্তু ড্রাইভিং করার পক্ষে এক কথায় অসাধারণ। যারা আপনারা একটু অন্যরকম রাস্তা পছন্দ করেন বা জায়গা পছন্দ করেন, তাদের কিন্তু এই জায়গাটা ভালো লাগবেই। আর ওই যে দেখতে পাওয়া যাচ্ছে দূরে দামোদর নদ, এখানে কিন্তু রয়েছে একটা পার্ক, সেই পার্কে কিন্তু আপনারা ঢুকতেও পারেন। আমি পরবর্তীকালে এই পার্কের একটা ভিডিও অবশ্যই আপনাদের সামনে পেশ করব। এই পার্কের ঠিক পাশেই রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্রের একটা মিনি জু। সামনেই বাঁদিকে রয়েছে সেই মিনি জুর প্রবেশপথ বা গেট। সামনেই যে 3 মাথার মোড়টা দেখতে পাচ্ছেন, সেখান থেকে বাঁদিকে গেলেই কিন্তু শুরু হয়ে যাবে 58 গেট। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম 58 গেট। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম। আর এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি অন্য একটা জায়গায়, কারণ আমার কর্মস্থল পরিবর্তন হয়ে গেছে। আর সামনেই যেটা দেখতে পাচ্ছেন এশিয়ার সবথেকে বড় স্লুইস গেট, সেটা হচ্ছে 58 গেট, এবং এটা কিন্তু হাওড়া জেলাতে রয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে গড়চুমুক পর্যটন কেন্দ্র। ওই গড়চুমুক পর্যটন কেন্দ্রের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানে দামোদর নদী সোজা গিয়ে মিশেছে হুগলি নদীতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 58 গেট। এই 58 গেটের সামনে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা কিন্তু
দামোদর নদী। আর এখানে একটু পরিবেশটা দেখুন, অসাধারণ লাগবে। যদিও পাড়গুলো নোংরা, সে ছোটো ছোটো নৌকা রয়েছে। আপনারা কি মাছ ধরেন? এটা হচ্ছে এখানকার স্থানীয় যারা মৎস্যজীবী রয়েছেন তাদের নৌকা। তারা দেখুন নৌকাগুলোকে কী সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে বেঁধে রেখেছেন। এই নৌকা করে ওনারা মাছ ধরে থাকেন এবং এই মাছ বিক্রি করে কিন্তু ওনারা জীবিকা নির্বাহ করেন। 58 গেট, এই হচ্ছে 58 গেট। এবার আমি আপনাদেরকে দেখাবো 58 গেটের ঠিক উল্টো দিকের পরিস্থিতি বা পরিবেশটা কেমন সেটা। 58 গেটের ঠিক উল্টো দিকে, কারণ কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম দামোদর নদটা, আর এইখানে দেখতে পাচ্ছেন দামোদর নদ। এই যে এটা হচ্ছে আপনার 58 গেট, এটা হচ্ছে 58 গেট। আর 58 গেটে এই যে দামোদর নদী, নদীওয়ালাটা দামোদর নদ, এই দামোদর নদটা কিন্তু পাশে সোজা গিয়ে মিশেছে হচ্ছে হুগলি নদী, একদম ওই প্রান্তে। এই যে আমি যেদিকে আঙুল দিয়ে দেখাচ্ছি ওইটাই হচ্ছে গড়চুমুকের টুরিস্ট স্পট। এখানে কিন্তু অনেক রিসর্ট আছে, হোটেল আছে এবং পিকনিক স্পটও রয়েছে এবং এখানে শেডও রয়েছে। সেই জায়গাটা কিন্তু আমি কথা দিচ্ছি দারুণ লাগবে। এরপরে যখন আমি সময় পাবো আমি কিন্তু আপনাদের সামনে এই গড়চুমুকের যে ওই জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। পার হয়ে যাচ্ছি এশিয়ার বৃহত্তম স্লুইস গেট 58 গেট। খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে পেশ করব গড়চুমুক পর্যটন কেন্দ্র। আজ তবে এইটুকুই থাক, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।